আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা বলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দ্বারা নবী চারটি শ্রেণীর মানুষ লানত প্রাপ্তটা লিখিয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা বলেন শুধু নামাজ পড়লে নয়, শুধু রোজা রাখলে নয়, মাথায় টুপি দিলে নয়, মুখে দাড়ি রাখলেই নয় বাবা, যে কারণগুলো আপনাকে আমাকে লানত প্রাপ্ত বানিয়ে দেবে বাবা, এই কারণগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এক নম্বরে নবী বললেন এক নম্বরে আমার নবী বললেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আমার ভুল হয়েছে, নবী এক নম্বরে বললেন মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নাম, অন্য কারোর নামে কেউ কোন প্রাণীকে উৎসর্গ করে, এই মানুষটা আল্লাহর লানত প্রাপ্ত। আর দ্বিতীয় নম্বরে লানাল্লাহু মান সারাকা মানাল আরবি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর লানত এই মানুষটার উপরে যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। দ্বিতীয় নম্বরে আল্লাহর লানত প্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। আর এক নম্বরে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোন প্রাণীকে জবাহ করে, কুরবানি করে, উৎসর্গ করে। চল ভুল বুঝবেন না। এখন এই কলেমা পড়া মানুষদের ভিতরে, কলেমা পড়া মানুষদের ভিতরে কত মানুষ মনের আশা, মনের শখ, মনের চাহিদা মেটাতে বিভিন্ন দরগায় গিয়ে, রওজায় গিয়ে এমন মান্নত করে না, তো খাজা বাবা আমার তো একটা সন্তান হচ্ছে না, যদি একটা সন্তান দাও তো তোমার নামে একটা গরু কুরবানি করব। আছে না? একটু কথা বলেন। ও গোরাচাঁদ, আমার তো রোগ ভালো হলো না, যদি রোগটা ভালো করে দাও তো এক জোড়া খাসি তোমার নামে কুরবানি হবে। কি বিরাট আশ্চর্য হচ্ছেন, বলে না ভাবছেন, বলে না ভাবছেন। যে মানুষটা সে খাজা বাবার মাজারে গিয়ে হোক, গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে হোক, XYZ যেখানে যে হোক, লোকটা যদি বলে যে কবরে শুয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বা নকল মাজারে যে আমার যদি এই চাহিদাটা মিটিয়ে দাও তাহলে বিনিময়ে আমি তোমার নামে একটা গরু দেব, এক জোড়া খাসি দেব, কি এক জোড়া মোরগ দেব। নবী বলেছেন এই কাজগুলো করবে যারা, তারা আল্লাহর লানত প্রাপ্ত, তারা নামাজ পড়েও নিয়ামত পাবে না। ফাল্গুন মাস আর মাত্র কটা দিন একটু যেতে দেন, ফাল্গুন মাস বেশি দূরে যেতে হবে না, আমি নাম করে বলছি। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শিরক, বিদআত, কুসংস্কার দূর করে বাংলার মানুষের ঈমান বাঁচাতে খাজা মঈনুদ্দিন চিশতি বলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান বলি, আর আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলি, গোরাচাঁদ আব্বাস আলী হুজুর বলি, সারাটা জীবন ধরে তারা শিরক, বিদআত, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেলেন। দাদা হুজুর আর বসিয়াট আল্লামা হুজুরের মাজারে সুযোগ না পেলেও গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারকে কেন্দ্র করে তৈরি হয়েছে তো ওই শিরকের আড্ডা না। কথা ঠিক বলছি। ফাল্গুন মাসে দেখেন না মেলা হয়, যারা যায় সব অমুসলমান। একটু কথা বলেন না বাবা, যারা যায় সব অমুসলমান। আপনার মহল্লার লোক যায়, আপনার মহল্লার লোক যায়, হয়তো আপনি খবর রাখেন না, ও আমার গ্রাম থেকে হয়তো 2-5 জন যায়, কোথায় যাচ্ছে কে কার খোঁজ নিয়ে পারে, তবে কম বেশি যায়। আর অনেক আগে থেকে একটা টার্গেট করে দেয় যে ওখানে যে এই মান্যতটা করে আসবো। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কোন বান্দা, আমার কোন বান্দা, আমি আল্লাহ আমার উপরে যদি নির্ভরশীল হও, আমি আল্লাহ আমার প্রতি যদি আস্থাশীল হও, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যদি
নির্ভরশীল হও, আল্লাহ পাক নিজেই বললেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ ওয়াদা করেছেন তার ক্ষুধা লাগলে খাদ্য দেব, তার রোগ থেকে শেফা লাগলে শেফা দেব, তার বিপদ হলে বিপদ থেকে মুক্তি দান করব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি নিজেই বললেন আমার উপরে নির্ভরশীল হওয়া, বান্দা বান্দি দিগণ আমি তাদের প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। এবার একটু দয়া করে বলুন কে বা কারা XYZ যিনি হন না কেন, দুনিয়ার কোন পীর বুজুর্গ কিংবা দুনিয়ার কোন মানুষের দ্বারস্থ হোক, জীবিত কিংবা মরা মানুষের কাছে গিয়ে যদি বলে আমার রোগ ভালো করে দিলে এই দেব, আমার বিপদ দূর করে দিলে এই দেব, সন্তান দিলে পুত্র সন্তান দিলে আমি এই দেব, এটা একদিকে যেমন শেখ হচ্ছে এতে কোনো সন্দেহ নেই, অপরদিকে মনে রাখা দরকার তাহলে আল্লাহর প্রতি তার আস্থা ভরসা কম, এটাও তো প্রমাণ হচ্ছে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? অথচ ওই আল্লাহ আজও রসুল, ওই আল্লাহ আজও রসুল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা রাখলেন কার রাসূল গুহার ভিতরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন গুহার ভিতরে কাফের বেঈমানেরা ওরা গুহার মুখে পৌঁছে গেল, ওরা একে অপরে বলা বলি করতে লাগলো মুহাম্মদ কোন দিকে গেল, আমাদের শত্রু কোথায় গেল, কাফের বেঈমানদের কথা বলার আওয়াজ গুহার ভিতরে আবু বকর হুজুর শুনতে পাচ্ছিলেন। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর মনে হয় রক্ষা হবে না, এবার আমাদের ধরে ফেলব, এবার আমাদের হয়তো মেরে দেব। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন আবু বকর ভয় পাওয়ার কিছু নেই, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওরা আমার গুহার মুখে থাকতে পারে, ওদের কথোপকথন শুনতে পাচ্ছি এটা হতে পারে, কিন্তু আবু বকর মনে রাখো এই গুহার ভিতরে শুধু আমরা দুজন নই, আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ ওয়াদা করেছেন যারা আমার উপরে আস্থা রাখে আমি তার জন্য যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু দয়া করে বলবেন নাকি প্রিয় নবী আল্লাহর উপরে আস্থা রাখলেন, শত্রুরা একেবারেই গুহার মুখে, কিন্তু মহান আল্লাহর প্রতি আস্থাশীল হওয়া নবী ও নবীর প্রিয় সঙ্গীকে মহান আল্লাহ হেফাজতের জন্য যথেষ্ট হয়েছিলেন না হননি? আল্লাহ কি শক্তি কমে গেছে? কথা বলেন বাবা, আল্লাহ তো শক্তি কমে যায়নি। এত বড় বিপদ থেকে আল্লাহই তো রক্ষা করলেন। ডাক্তার বাড়ি দুটো হসপিটাল থেকে আপনজনটাকে যখন ফেরত দেওয়া হলো আরেক হসপিটালে যাওয়ার পথে অনেক রকম সেরেকি কথা তো মনে করতে করতে তো যাচ্ছেন। নার্সিং হোমে যে মুখ ছুবড়ে পড়লেন ম্যানেজারের সামনে কি ডাক্তারের সামনে, যত টাকা লাগে লাগুক বাচ্চাটার বাঁচা, যত টাকা লাগে লাগুক আমার বাপের বাঁচা, যত টাকা লাগে লাগুক আমার ভাইকে বাঁচান, এহেন কথা বাবু আমাদের মুখ দিয়ে বার হয় না, হয় না? কথা বলবেন না এইরকম কথা। আর করোনা এসে যে কত লোকের ইমান নেই সেটা ঠিক নেই। করোনা এক এক সময় এক এক গজব আসে, আর কত মানুষের ইমান যে ছিনিয়ে নিয়ে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি স্বীকার করেন আর নাই করে করে কিছু মানুষের ধারণা এরকম স্পষ্ট যে মাস্ক পরে বেড়াচ্ছি, স্যানিটাইজার ব্যবহার করছি মানে করোনা, ও আমার কাছে আসবে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন 2 ডোজ 3 ডোজ ভ্যাকসিন যারা আগে নিয়েছেন, ভিআইপি যারা করোনা দেখে দেখে বলে ওদের আগে ধরেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস তো এটাই থাকার দরকার, রোগ দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থ রাখার মালিকও। একটু কথা বলেন বাবা, রোগ দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থ রাখার মালিকও আল্লাহ। আল্লাহ যদি মনে করেন আমাকে সুস্থ রাখবেন, করোনা রোগীর সেবক হয়ে থাকলেও আল্লাহ ওই ভাইরাস আমাকে দেবেন না। সঙ্গে বিশ্বাসটাও রাখুন আল্লাহর কোন গজব যখন দুনিয়াতে আসে কোন নির্দিষ্ট একটা বাজেট নিয়ে আসে, বাজেট পুরো না হওয়া পর্যন্ত আল্লাহর সেই গজব ফিরে যায় না, উঠে যায় না।
আবার জানবার মনে রাখুন ওটা আমার বক্তব্যের বিষয় নয়, আগিয়ে চলুন। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি কোনো প্রাণীকে জবাই করি, মনের কোনো আশা মেটার আশায়, আপনার সন্তান পাওয়ার আশায়, রোগ ভালো হওয়ার আশায়, কিংবা আল্লাহ ছাড়া কেউ আমার মনের আশা মেটাতে পারে, আমার দাবি পূরণ করতে পারে, আমার চাহিদা পূর্ণ করতে পারে, এ ধারণায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোনো প্রাণীকে উৎসর্গ করে, ওই মানুষটা নামাজি হোক, ওই মানুষটা রোজাদার হোক, ওই মানুষটা আল্লাহর কাছে যতই বলুক আল্লাহ আপনি আমাকে নিয়ামত প্রাপ্তির পথে চালান, ও মানুষটা চাইলো তিনি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে প্রাণী জবাই করা মানে তিনি তো লানত প্রাপ্তির কাজ করলেন। নবীর কথা অনুযায়ী তাকে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্তির রাস্তা চাইলেও কাজটা লানত প্রাপ্তির কাজ করার জন্য লোকটাকে লানত প্রাপ্ত হতে হবে। সুতরাং যদি মনে করো আমি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, তাহলে নবীর হাদিস অনুযায়ী আমাকে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোনো প্রাণী জবাই করা যাবে না। পাশাপাশি এটাও মনে রাখি আল্লাহ ছাড়া কেউ আমার মনের আশা মেটাতে পারে, আমার দাবি পূরণ করতে পারে, আমার চাহিদা পূরণ করে দিতে পারে, এই আশা কখনো কোনো ঈমানদার কোনোদিন করতে পারবেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন। দ্বিতীয় নম্বরে নবী বললেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর লানত ওই মানুষটার উপরে যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। নিশ্চয় করেছে আমি প্রথমে এইটা এক নম্বরে বলে ফেলেছি। নবী আমার বললেন যারা জমিনের সীমানা চুরি করে ওরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন আমি বেনামাজি বেরোজগার ধর্মহারা মানুষদের কথা বলছি না বাবা। কত নামাজিরা আছেন, কত রোজাদার আছেন, এমনকি কত হাজী সাহেবরা আছেন বাবা, যারা এই দোষ বা এই অন্যায়ের সঙ্গে তারা যুক্ত। ঠিক বলছি না ভুল বলছি? আল ফেলে নিজের আল অন্যের জমিতে 3 হাত ঠেলে নিয়ে দেওয়া এটা তো দূরের কথা, পরের জমি অন্যায় ভাবে ধোঁকা দিয়ে রেকর্ড করেছেন, এর প্রমাণ আছে না? কথা বলেন না বাবা। জমি জায়গা সব ছেলের নামে লিখে দিয়েছেন, মেয়ের হক ফাঁকি দিয়েছেন, পাওয়া যাবে না? যাবে না? ফিরে যান 50, 60, 70 বছর আগে একটা লোকের 50 বিঘে জমি, তা কি করবে? লাগে না প্রথমত অতটা, আর লোকজনের ঘাটতি থাকার কারণে সব ঘাস বন জঙ্গল সব বেঁধে আছে। কেউ এসে বললো চাচা ওই রাস্তার ধারে 1 বিঘে জমিটাতে এমনি তো ঘাস বন বেঁধে আছে, তো ওই জমিটা আমি চাষ করবো। সে আপনি যা নেবেন, জমিটা পরিষ্কারও থাকবে। চাচা দেখলেন তাই তো এমনি তো আমার চাষ করার সময় নেই, তো করতে যাচ্ছে করুক, কিছু দিক না দিক অন্তত জমিটা পরিষ্কার থাকুক। কথাটা হালকা ভাবে নেবেন না, এমন প্রমাণ ঘুরি ঘুরি পাওয়া যাবে। আমার কাছে চাইলেও আমার কাছেও আছে। চাচা সাদা মনের মানুষ, তিনি সরল মনের মানুষ, দিলেন তাকে চাষ করতে। আস্তে আস্তে ছেলেরা যখন বড় হয়ে গেল তখন বললাম আব্বা তো জমিটা তো আমাদের জমি, তা আমরা বড় হয়েছি তার থেকে আমরা চাষ করি। চাচা ডেকে বললেন ধানটা কেটে এর পরের থেকে আর তোমার আর যেতে হবে না, আমার খোকারা আমার ছেলেরা ওরা জমি চাষ করে। বলে চাচা কার জমিতে যাবা? চাচা কার জমিতে যাবা? কাগজপত্র দেখেছো? কি বিরাট ভুল বলে ফেলছি বলে মনে হচ্ছে নাকি? কার জমিতে যাবা? কি কার জমিতে যাবেন? দলিল যার কাগজ তার, দলিল সার্চ করে পাওয়া যাচ্ছে ও জমি আর চাচার নেই। আচ্ছা আল ঠেলা লোকটা যদি চোর হয় লোকে ডাকাত না? একটু কথা বলেন না। এখানে তো মূলত নবী তো এটাই বলেছেন, আল ঠেলা মানে শুধু জমির আল ঠেলে এক হাত নিয়ে যাওয়া না, অন্যের হক নষ্ট করা। অন্যের হক নষ্ট করবে যে লোকটা, নবী উল্লেখ করেছেন আল ঠেলা, জমিনের সীমানা পরিবর্তন করা, অর্থাৎ কারো হক নষ্ট করা। লোকটা আল্লাহর লানত প্রাপ্ত, যতই কপাল ঠুকুক মাথা মানে জমিনে, যতই নামাজ পড়ুক আর যতই আল্লাহ আল্লাহ জিকির করুক, লোকটা নিয়ামত পাবে না। নবী বলেছেন লোকটা লানত প্রাপ্ত। কিছু মনে নেন না, চাষা চাষ করতে দিয়েছিলেন, তিনি সুযোগে সদ্ব্যবহার করেছেন, আর তখন আইন কানুন অত করা ছিল না।
সে জমি তার, সে জমি তার। শুধু এখানে শেষ না, মুরব্বীরা সাক্ষ্য দেবেন। মুরব্বীরা অনেক কষ্ট করে গ্রামের একজনের কাছ থেকে 10 কাঠা জমি কিনেছিলেন, খুব কষ্ট করে। খাওয়া হতো না ভালোভাবে, আর সেই সময় 10 কাঠা জমি কেনাটা হয়তো দাম ছিল 10 টাকা, তো 10 টাকার মূল্য ছিল। কথা ঠিক না ভুল? বিরাট কষ্ট করে 10 কাঠা জমি কিনেছেন, কিন্তু লিখে নেওয়ার মতো সেই সুযোগ হয়নি। চলছে ওইভাবে চলছে। যার কাছ থেকে জমি কিনেছিলেন সে লোক মারা গেছে, তবে তার ছেলেরা ছেলে মেয়ে আছে। আর যে লোক জমি কিনেছিলেন সে লোকও মারা গেছে, ভোগ করছে তার সন্তানেরা। দলিল সার্চ করে দেখে, তাই তো যে আমার বাপের জমি আমরা পেলাম, কিন্তু অন্য লোকের নামে। যার কাছ থেকে কেনা হয়েছিল তার ছেলেদের কাছে যে যখন বলা হচ্ছে, নিশ্চয়ই আপনার বাপ আমার বাপের কাছে বিক্রি না করলে জমিটার আমাদের দখলে নেই, জমিটা লিখে দেয়। তার সালিশনামা আছে, হাতে কলমে টাকা লেনদেন হয়েছে, তার লেখা আছে। কিন্তু ছেলেরা সব জানার পরেও বছরের পর বছর বিক্রেতা এবং বিক্রেতার মানে ক্রেতা এবং ক্রেতার সন্তানেরা জমি চাষ করার পরেও শুধু একবার ডিগবাজি খেয়ে সেই জমি আবার ফেরত দিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করেছে বা করবার স্বপ্ন দেখছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? দলিল দেখাতে পারেননি, সুতরাং সে জমি হাত ছাড়া। বিনা হিসেবে জান্নাতে যাবে না? এই কাজগুলো করে যারা সব বিনা হিসেবে জান্নাতে যাবে তো? আবাজার বায়না মনে কি দিন মা বলে না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজ আরাফার ময়দানে দাঁড়িয়ে তামাম উম্মতিদের জন্য নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন, আর কোনদিন নবীর হয়তো আরাফার ময়দানে আসা হবে না। নবী আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে তামাম দুনিয়ার উম্মতিদের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে নবী তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এই আরাফার ময়দান অত্যন্ত পবিত্র জায়গা। এই আরাফার ময়দান আল্লাহ দোয়া কবুলিয়াতের জায়গা। আমাদের আদি পিতা নবী আদম এবং মা হাওয়া এই আরাফার ময়দানে আপনি একত্রিত করেছিলেন। আল্লাহ আরাফার ময়দানে দীর্ঘ 350 বছর পরে আপনি তাদের মিলন ঘটিয়ে দিয়েছিলেন। আল্লাহ আপনি ওদেরকে maaf করেও দিয়েছিলেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার ওই উম্মতিদের জন্য দোয়া করছি। আমার যত উম্মত এই আরাফার ময়দানে এসে হাজিরা দিতে পারবে ওদেরকে আদম হাওয়ার মতো maaf করে দিতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী দোয়া আল্লাহ কবুল করবেন না ফেরত দেবেন? আরাফার ময়দানে এমনিতেই তো দোয়া কবুলিয়াতের জায়গা, আর দোয়া করছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি যারা আরাফা পর্যন্ত আরাফার ময়দানে যারা যেতে পারেন, যারা কাবায় যেতে পারেন, যারা নবীর রওজায় যেতে পারেন, সত্যি তারা কি ভাগ্যবান না? একটু কথা বলবেন না বাবা? ভাগ্যবান তো? তারা ভাগ্যবান কিনা এর প্রসঙ্গে অনেক কথা বলা যাবে, অনেক দলিল দেওয়া যাবে, কিন্তু আমার উদ্দেশ্য মূল কথাটা বলা। সময় সংক্ষেপ, মুফতি সাহেব হুজুরের আসার সময় খুব বেশি বাকি নেই। সময় থেকে খেয়াল রেখে কথা বলছে, অমনোযোগী হবেন না। যেমন মন দিয়ে শুনছেন শুনুন। আচ্ছা, আমি একজন হজ করতে যাব ভারত থেকে আরবে। এই ঘুরে আসলে আমার সম্মান এতটা, ওখানে যারা বাস করে, ধরে নেন আমি ওমরায় যাব, ফরজ হজ ছেড়ে দেব, তো মদিনায় আমি খুব বেশি 1 সপ্তাহ 10 দিন থাকলাম, তাও তো না, তো বেশি করে ধরেন 10 দিন ধরেন, আর মদিনায় যেতে পারি। আমার তুলনায় ওরা তো বেশি সওয়াবের হকদার হওয়ার সুযোগ আছে না নেই? একটু কথা বলেন না বাবা, সুযোগ আছে তো? আচ্ছা বলবেন এবার, শুধু হজ করে আসলেই, আরাফা ঘুরে আসলেই, কাবা তাওয়াফ করে আসলেই, নবীর রওজা জিয়ারত করে আসলেই একজন মানুষ
তিনি যে অনেক সম্মানের পাত্র হবেন ওটা হতে পারেন দুনিয়ার মানুষের কাছে, কিন্তু সবাই যে আল্লাহর কাছে সম্মানের পাত্র হবেন এটা ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আমি কাউকে মার্ক করে বলছি না, যার ত্রুটি থাকবে তার গায়ে লাগবে। নবী বলেছেন, নবী যখন দোয়া করছেন আল্লাহ আরাফার ময়দানে আমার কোন উম্মত উম্মতিরা যদি আসতে পারে, অবস্থান করতে পারে, ওই উম্মত উম্মতিদেরকে maaf করে দিতে হবে। আবার এমন একদিন আল্লাহ বললেন, ওগো জিবরাইল চলে যাও আমার নবীকে গিয়ে বলো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, আমার নবীর কোন উম্মত, আমার নবীর কোন উম্মত আমি আল্লাহ আমার হক নষ্ট করে যদি আসে, ইচ্ছা করলে ওটা maaf করে দেব, কিন্তু আমার নবীর কোন উম্মত উম্মতি যদি আমার কোন বান্দা বান্দির হক নষ্ট করে আসে, তথা কোন বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে, যাদের হক নষ্ট করব তারা maaf না করলে আমি আল্লাহ maaf করব না। তবে কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার হক নষ্ট করে আসে, ইচ্ছা করলে আমি ওটা maaf করে দেব, কিন্তু যার দুনিয়ার কোন মানুষের যদি হক নষ্ট করে আসে, যার হক নষ্ট করা হবে সে maaf না করলে আমি maaf করব না। আল্লাহর বিচারটা সকলের জন্য কল্যাণকর কিনা? কোন বিচারটা আল্লাহ আমাদের জন্য অকল্যাণকর? আমাদের মনে হবে তাই তো, আল্লাহ অর্ধেকটা দোয়া কবুল করলেন আর অর্ধেকটা করলেন না। মনের বিশ্বাস করুন বাবা, যদি তাই হতো, যদি তাই হতো আব্দুল মুহিত হজ করে আসলে নিষ্পাপ, তাহলে যা ইচ্ছা খুশি তাই করে যেতাম আর শুধু টাকা জমা করতাম, করে দেবো, একবার ঘুরে আসবো আর একদম পাপ সব ক্লিয়ার। কিন্তু না, ভুল ধারণা। ইসলামের বিধান, আল্লাহর বিচার কত মানে সুন্দর, শুধু না এটা আমাদের জন্য কল্যাণকর। আমি দুর্বল বলে আপনি আমার উপরে জুলুম করবেন, আপনি আমার উপরে জুলুম করবেন, আপনি দুর্বল আমি সবল তাই আপনার উপরে জুলুম করব আর হজ করে সে মাফ পেয়ে যাব, অত সোজা না। আমি যার হক নষ্ট করব, আমি যার মনে কষ্ট দেব, যার নামে মিথ্যা কোন অপবাদ দেব, আমার দ্বারা যে কোন মানে ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষমা না করলে ও কাবায় দিয়ে দাঁড়িয়ে দোয়া করলেও আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, আল্লাহ আমার ক্ষমা করবেন না। কিছু মনে নেন না বাবা, শুধু জমি জায়গা কেন্দ্রিক না, জমি জায়গা কেন্দ্রিক না, আমরা সমাজের অনেক মানুষ নামাজের পাটিতে দাঁড়িয়ে যারা বলি আল্লাহ নিয়ামত প্রাপ্তির পথে চালান, এমন কত নামাজি মুসল্লি কত কারণে কত হক নষ্টের সাথে জড়িয়ে আছে। কি ভুল বলছি নাকি বাবা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? হক নষ্টের সাথে জড়িয়ে আছি। হক নষ্ট শুধু টাকায় হয় না, টাকায় হয় না, কারণ আমি একটা মিথ্যা অপবাদ দিলাম, সে ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবে না। কারণ আমি মিথ্যা একটা দোষ চাপিয়ে দিলাম, সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কাউকে কোণঠাসা করার জন্য, সমাজ থেকে এক ঘরে করার জন্য আমি চক্রান্ত করলাম, কিন্তু এটা মনে রাখতে হবে যার বিরুদ্ধে এই চক্রান্তটা করলাম সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি, বিশ্বাস করুন ওই কানে কানে কথা বলা, এই তোর সঙ্গে বললাম তোমার সঙ্গে বলিস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এক দোকানে মাল বাকি খায় 4000 টাকা বাকি হয়েছে, 4000 টাকা বাকি, এখন খেলাম আমি, দোকানদার দিয়ে সাহায্য করলেন না, উপকার করলেন, দোকানদার দিয়ে তো উপকার করলেন, এখন 4000 টাকা বাকি। এখন সেই দোকানদার আমার কাছে টাকা চাইলেই তার সাথে আমার হয় অশান্তি, আমি সিদ্ধান্ত নিলাম তোর দোকানে গেলাম, দোকানটা অভাব আছে, কালকের থেকে আরেক দোকানে যেতে লাগলো, তুই পারলি টাকা আদায় করে নিস। এরকম আসামি আছে না নেই? গেলেই টাকা চাই, গেলাম না তোর দোকানে, পারলি টাকা আদায় করে নিস। টাকা আদায় করে নেবে না নেবে না? টাকা আদায় করে নেবে না নেবে না? সময় মতো টাকা আদায় করে নেবে।
আবার যাবার এমন কি দিন মা বোনেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি ন্যায় বিচার, আল্লাহ আপনি যার যেটা পাওনা তার সেটা পাইয়ে দেন। কখনো তার জানায়, কখনো তার অজান্তে। ও বাবা জিরা ভাইরা, বিরাট শিক্ষামূলক একটি কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যার যেটা পাওনা তার সেটা দেন, ভালো হোক আর মন্দ হোক, শাস্তি হোক আর পুরস্কার হোক। আমি মুসা বিশ্বাস করি আল্লাহ, তবে আপনার কাছে আমি নবী দাবি করছি, আল্লাহ আপনি যার যেটা পাওনা যেভাবেই হোক তার সেটা পাইয়ে দেন। একটা নমুনা যদি আমাকে দেখাবো আল্লাহ, আমার মনটা একটু শান্তি পেত, মনটা একটু খুশি হতো। আল্লাহ একটা দৃষ্টান্ত দেখানো যাবে, একটা নমুনা দেখানো যাবে। খুব শর্টকাট ছোট করে বলছি। মুসা নবী বললেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন মুসা আমি যার যেটা পাওনা তার সেটা দেব, তোমার বিশ্বাস হয় না? বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, শুধু আমার মনের তৃপ্তির জন্য একটা দৃষ্টান্ত একটু দেখতে চাচ্ছি আল্লাহ। এটা আমার মনের তৃপ্তির জন্য, যে বিশ্বাস হয় না তাই প্রমাণ চাচ্ছি, ওই মানসিকতাই বলিনি আল্লাহ। আল্লাহ বুঝতে পারলেন মুসা নবীর মনোভাব। ও মুসা, তুমি আমার দৃষ্টান্ত দেখবে, তুমি আমার বিচার দেখবে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ মুসা নবীকে একটা ঝর্ণা দেখিয়ে দিলেন। ঝর্ণা বোঝেন তো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা ঝর্ণা দেখিয়ে দিলেন। ও মুসা, ওই ঝর্ণার দিকে তাকিয়ে থাকো, আর তুমি ওই গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো। শর্ত, ওই ঝর্ণার ওখানে কিয়ামত হয়ে গেল, তোমার বলো ঝর্ণার থেকে বার হওয়া যাবে। কত বোঝা যাচ্ছে? মানে ওখানে কিছু ঘটবে, তবে তুমি আড়াল থেকে নিজেকে বার করতে পারবে না, তোমার শুধু দেখা করা, দেখতে হবে। ঠিক আছে আল্লাহ, আপনার বিচারটা একটু দেখবো। বাবু কথাটা যদি মনে রাখি, 100-র মধ্যে 100 আমার বিশ্বাস, আমাদের 4 আনা হলেও কারো হক ফাঁকি দেওয়া, কারো ছোট বড় কথা বলা, কারোর মাল মানে জোর জুলুম করে আত্মসাৎ করার এই মানসিকতা 4 আনা হলেও কমবে। মুসা নবী নিজেকে আড়াল করে রেখেছেন, তাকিয়ে আছেন ঝর্ণার দিকে, ঝর্ণার দিকে তাকিয়ে আছেন। অনেক দিন আগে আমি পড়েছি বাবা, তবে আমি ঠিক ঠিকানাটা দিতে পারছি না, তবে বিরাট প্রয়োজন হলে একটু খুঁজতে হবে, দেওয়া যাবে। মুসা নবী ঝর্ণার দিকে তাকিয়ে আছেন, এমন সময় দেখলেন একটা লোক ঘোড়ার পিঠে চলে এসেছে, না তার হাতে আছে একটা প্যাকেট। ঘোড়াটা রেখে ওই ঝর্ণায় ওযু করে লোকটা নামাজ পড়লেন। নামাজ পড়ে চলে যাওয়ার সময় প্যাকেটটা রেখে চলে গেছে। কে দেখেছেন কথা দৃশ্যটা? মুসা নবীকে দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন মুসা নবী। মুসা নবী বলছেন আল্লাহ আপনার বিচার দেখতে চাইলাম, কিন্তু লোকটা তো প্যাকেট নিয়ে গেল না, প্যাকেটটা তো ওই লোকের। বলে মুসা ঠান্ডা হও, দেখো, তুমি শুধু দেখে দাও। মুসা নবী দেখলেন আর একটা লোক এসে ঠিক ওই জায়গায় নামাজ পড়ে, মানে ওযু করে নামাজ পড়ে চলে যাওয়ার সময় দেখে একটা প্যাকেট পড়ে রয়েছে। প্যাকেটটা লোকের না বলো, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আমরা হলে ছাড়বো নাকি? আমরা হলে ছাড়বো? প্যাকেটটা নিয়ে চলে গেছে। মুসা নবী বলেন আল্লাহ এ না না, এ তো ওই লোকের প্যাকেট না, আমি তো দেখছি, আমি তো সাক্ষী। মুসা নবী তো তাকিয়ে আছেন ওই দিকে, যে দুনিয়ার কারো সাক্ষী দিতে হবে না, আমি নবী সাক্ষী দিচ্ছি প্যাকেট ওর না। আল্লাহ একজনের প্যাকেট আরেকজন নিয়ে যাচ্ছে, অথচ আপনি আপনার বিচার দেখাবেন বললেন আমার। বলেন মুসা ঠান্ডা হও, তুমি শুধু দেখে যাও, ওখান থেকে বার হতে পারবে না। বিরাট শিক্ষামূলক ইতিহাস, শিক্ষামূলক ঘটনা। এরপরে মুসা নবী দেখলেন একটা লোক অন্ধ, দু চোখেই অন্ধ, দেখতে পান না। লোকটা লাঠিতে ভর দিয়ে ইশারায় সেই ঝর্ণার কাছে এসে ওযু করে লোকটা সবে নামাজ পড়তে দাঁড়িয়েছে, এমন সময় সেই প্রথম লোকটা এসে হাজির। প্রথম লোকটা কোন লোকটা বলেন? যে প্যাকেট রেখে গেছে, যে লোকটা প্যাকেট রেখে গেছে, ওই লোকটা আসলেন। আর ওর দৃঢ় বিশ্বাস, আমি গেলাম আর এই আসলাম, এর ভিতরে এই লোক অন্ধ লোকটাকে কায়দা করে ধরেছেন,
বেটা আগে প্যাকেট দে পরে নামাজ পড়বি। আমার প্যাকেট ছেড়ে তাই নামাজ পড়া হচ্ছে। আচ্ছা অন্ধ লোকটা কি সত্যি কিছু জানে? একটু কথা বলেন না, অন্ধ লোকটা কি সত্যি কিছু জানে? এমনি অন্ধ লোক দেখলে তো দয়া লাগে, সে যে ধর্মের হোক আর যে সম্প্রদায়ের হোক, যে পরিবারের যে গ্রামেরই হোক, অন্ধ মানুষ দেখলে আমাদের দয়া লাগে বাবা। আবার জানবার এমন একদিন ওই প্যাকেট রেখে যাওয়া লোকটা এসে অন্ধ মানুষটাকে যখন পিনাপিনি করছেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি একবার এখান থেকে বার হতে পারি সব সমস্যা মিটে যাবে। আল্লাহ বললেন মুসা বার হওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি আল্লাহ আমার বিচার। মুসা নবী বলেন, আল্লাহ আমি জানি প্যাকেটের ব্যাপারে অন্ধ লোকটা কিচ্ছু জানে না, ওর আগের লোকটা নিয়ে গেছে। ও বাবা জিরা ভাই না বোনেরা বলুন, কিন্তু মুসা নবী ঝোপের আড়াল থেকে বার হওয়া আল্লাহর নিষেধ। আল্লাহর নবী মুসা দেখতে পেলেন প্রথম ব্যক্তিটা প্যাকেট রেখে গিয়েছেন যিনি, অন্ধ লোকটাকে বলতে লাগলেন, হয় প্যাকেট দাও, তা না হলে খাপের থেকে তলোয়ার বার করে বলছেন, প্যাকেট যদি না দাও ধরগর্দান আলাদা করে দেব, মানে হত্যা করে দেব। আল্লাহর নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, লোকটা অন্ধ, লোকটা অন্ধ, আর সবথেকে বড় কথা লোকটা তো আদৌ প্যাকেটের ব্যাপারে কিছুই জানেন না। আল্লাহ কেউ না জানলেও দুনিয়ার ভিতরে আমি তো জানি, আপনি জানেন, আর আমি তো জানি, আমি সাক্ষী সচক্ষে দেখেছি। আল্লাহ বললেন মুসা ঠান্ডা হও, আমার বিচার দেখো। লোকটা এতটা কঠোর হয়ে গেলেন, হয় প্যাকেট না হয় হত্যা। আচ্ছা প্যাকেট কোথা থেকে দেবে? প্যাকেট দিতে পারলেন না, লোকটাকে হত্যা করে দিলেন। মুসা নবীর প্রশ্ন বেড়ে গেল, মুসা নবীর প্রশ্ন বেড়ে গেল না? আচ্ছা এইরকম যদি আমরা দেখি তা আমরা আমাদের কি অত সহজে মন বলবে যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ ভুল কিছু তো করেন না, আল্লাহ ঠিকই করেন, আর এখনো ঠিক করেছেন। কিছু মনে নেন, নবী মুসা আলাইহিস সালাম ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলছেন, আল্লাহ আপনার বিচার দেখতে চেয়েও তো এক সমস্যায় পড়ে গেলাম, কিন্তু কিরকম হইলো আমি তো বুঝতে পারলাম না, তবে আমি বিশ্বাস করি আল্লাহ আপনি সঠিক বিচার করে। বলতে তো পারবেন না যে আল্লাহ ভুল বিচার করেছেন, বলতে পারবেন? আমরা বলতে পারবো আল্লাহ বিশ্বাস করি আপনি সঠিক বিচার করেন এবং করেছেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। আবার জানবার এমন একদিন মা বোনেরা বোনেরা বলুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নবী মুসা আমি সঠিক বিচার করেছি, যার যেটা পাওনা তার সেটা পাইয়ে দিয়েছি, অথচ যে যেটা পেয়েছে সে নিজেই জানে না কিভাবে পেল। যার যেটা পাওনা তার সেটাই দিয়েছি, অথচ সে যে তার পাওনাটা পেয়েছে সে নিজেই জানে না। ও বাবাজিরা ভাইরা মনে করুন, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ কিভাবে প্রত্যেকের নিজের পাওনা নিজে পেয়ে গেল? আল্লাহ বললেন আমি তো পাইয়ে দিয়েছি। কিভাবে? আল্লাহ মুসা নবীকে আল্লাহ বললেন, যে মানুষটা প্রথমে এসে টাকা রেখে চলে গেল, এই মানুষটার কর্মচারী ছিল, দীর্ঘদিনের কর্মচারী। দ্বিতীয় মানুষটা যে টাকা নিয়ে চলে গেছে, প্রথম মানুষটার বাড়ি, দ্বিতীয় মানুষটা দীর্ঘদিন গোলাম হিসাবে কাজ করে। কোন একটা বিষয় নিয়ে মালিকের সঙ্গে গোলামের মনোমালিন্য হয়, মালিক শক্তিশালী, তার অনেক প্রভাব থাকার কারণে গোলামকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে টাকা না দিয়ে এতদিনের কাজের জন্য দাম না দিয়ে বার করে দেয়। গোলাম দাবি করে, ও গোলামি এতদিন ধরে কাজ করেছি, আমাকে যদি আর না রাখেন তাহলে আমার এতদিনের কাজের জন্য দাম তো দেন, আমি চলে যাব, আমাকে আর নিতে হবে না। মালিক তার ক্ষমতা দেখিয়ে বলে, তোকে আমার বাড়ি রাখবো না, আর তোর জনের দামও দেবো না, পারলে আদায় করে নিস। কিছু বোঝা যাচ্ছে? আজকেরও প্যাকেটে করে টাকা নিয়ে বেরিয়েছে, ওই প্যাকেটে ততটাই টাকা আছে, জনের দাম যতটা বাকি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। ও মুসা, ওই যে গোলাম, ও দুনিয়ার কোন কোর্টে বিচার দেয়নি, বিচার দিয়েছে আমার কোর্টে। আল্লাহ টাকা পায় কিনা আপনি তো জানেন, সত্যি যদি পাই আমি নিশ্চয়ই আপনার এই বিচারের অপেক্ষায় আমি থাকলাম।
আজকের প্রথম ব্যক্তিটা সে টাকা নিয়ে বেরিয়েছে, ততটা টাকা ওই প্যাকেটে আসে। এই কর্মচারীর জনের দাম যতটা, 1 টাকা কম নেই, 1 টাকা বেশি। কিভাবে এটা সম্ভব? হায়দারপুরের কেউ আমার কাছে 10,000 টাকা পাই, 10,000, আর আমিও আজকের এমন একটা কাজে বেরিয়েছি সেখানেও 10,000 নিয়ে বেরিয়েছি। এটা হয় না? হয় না? তো স্বাভাবিক ব্যাপার। তো প্যাকেটে টাকা ততটাই ছিল, লোকটার জনের দাম যতটা বাকি ছিল। আসলে লোকটা আমার কাছে বিচার দিয়ে রেখেছে অনেকদিন আগে। আজকে প্রথম ব্যক্তির তথা ওই মনিবের টাকা গোলামকে পাইয়ে দিলাম, তত জনের দাম পরিশোধ করে দিলাম। কিন্তু মনিবও জানে না আমার প্যাকেট গোলামের বাড়ি, গোলামও জানে না। আনন্দ করার কিচ্ছু নেই, আমি জনের দাম পেয়েছি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মনিবও জানে না যে আমার টাকা সে জনের দামে শোধ হয়ে গেছে, আর গোলামও জানে না যে এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু না, আমার সেই জনের দাম আল্লাহ পাইয়ে দিয়েছে। মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ সত্যি আপনার কি কুদরতি খেলা। আমি তো প্রথমে অন্যরকম ভাবছিলাম যে একজনের টাকা আর একজন নিয়ে গেল, আর সেই টাকার জন্য অন্ধ লোকটা মরল, কিরকম একটা হয়ে গেল। আল্লাহ আপনি সঠিক বিচার করেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? তবে আল্লাহ অন্ধ লোকটার বিষয়টা তো বুঝতে পারলেন না। অন্ধ লোকটা কি করলো? ও না হয় 4 টাকা তার আপনি পাইয়ে দিলেন। আবার যারবার মনে কি অন্ধ লোকটার ব্যাপার আল্লাহ বললেন, ও মুসা, এই কর্মচারীটার জনের দাম পাওনা ছিল, ওটা পাইয়ে দিয়েছি। অন্ধ লোকটারও হত্যা পাওনা ছিল, ওটা পাওনা পাইয়ে দিয়েছি। আল্লাহ সেটা কি করে? ওকে তো টাকা টাকা ইস্যু করে হত্যা করা হলো, কিন্তু একজন তো এই দেশেও দোষী না। ও বাবা দিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কিনুন, আল্লাহ বললেন মুসা প্রথম ব্যক্তি যে টাকা রেখে চলে গেল, ওর বাপ একজন বাদশা ছিল, বাদশা, আর ওই বাদশার বডিগার্ড হিসাবে ছিল অন্ধ লোকটা। এ তখন অন্ধ ছিল না, ভালো মানুষ ছিল, দোহারা বীর পুরুষ, ভালো শক্তিশালী মানুষ ছিল। এই জন্য বর্তমানে যে মানুষটা টাকা রেখে চলে গেল, ওর বাপের বডিগার্ড হিসাবে ওর বাপ এই অন্ধ লোকটাকে রেখেছিল। লোকটা তখন ভালো ছিল। প্রথম ব্যক্তির বাপ কোন একদিন টাকা নিয়ে কোথাও যাবে, বডিগার্ডকে সঙ্গে করে নিয়ে, আর ওই বাদশার কাছ থেকে টাকাটা আত্মসাৎ করার জন্য এই লোকটা ভুল পথে নিয়ে যাও, ফাঁকা রাস্তায় নিয়ে গিয়ে বডিগার্ড বাদশাকে হত্যা করে দিয়ে টাকা আত্মসাৎ করে। কিছু বোঝা টোঝা যাচ্ছে নাকি? আর প্রথম ব্যক্তি বুঝতে পারছেন যে প্যাকেট থেকে চলে গেল, এ ওই দিন থেকে ওর বাপের হত্যাকারী খুঁজে বেড়াচ্ছে। ও প্রতিজ্ঞা করেছে আমার বাপের হত্যাকারী আমি যেখানে পাবো সেখানে হত্যা করবো। ও মুসা, ঘটনা ঘটেছে অনেকদিন আগে, কিন্তু আজকের যেটা আশ্চর্য হলো না, অন্ধ লোকটা আজকের কিছু করিনি, তুমি করে রেখেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ও আজকের কিছু করিনি, কিন্তু করে রেখেছে, এটার পাওনা ছিল। ছেলে জানে না আমার বাপের হত্যাকারী হত্যার প্রতিশোধ নিচ্ছি, আর অন্ধ লোকটাও জানে না আমি যার হত্যা করেছিলাম তার ছেলে আমার হত্যা করছে। জড়িয়ে গেল না? বুঝতে পেরেছেন কি? আসলে ছেলে বাপের হত্যার প্রতিশোধ নিয়েছে, ইস্যু হয়েছে টাকা, কিন্তু ওটা ওর পাওনা ছিল, ওটা ওর পাওনা ছিল। কিছু মনে নেন না বাবা, মহান আল্লাহ ঠিক যার পাওনা তাকে পাইয়ে দেবে। যার যেটা পাওনা আল্লাহ পাইয়ে দেবেন, সব আখিরাতে না দুনিয়াতেও দেবেন, দুনিয়াতেও দেবেন। আপনি রাতের আধারে কাউকে উপকার করবেন, কেউ জানে না, কারণ না কারোর দ্বারা রাতের আধারে আপনাকেও আল্লাহ উপকার পাওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনি কাউকে ফাঁসানোর জন্য কারোর বিরুদ্ধে চক্রান্ত করলেন, দুনিয়ার কেউ জানে না। অপেক্ষায় থাকুন, কি অপেক্ষায় আমাকে থাকতে হবে, যদি ওই চক্রান্তকারী কেউ না কেউ আমারও অগোচরে আমারও অজান্তে আমার বিরুদ্ধে আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করবে।
আমি যদি কাউকে 10টা টাকা দিয়ে তার বিপদের সময় উপকার করি, আল্লাহ কাউকে না কাউকে আমার কোন প্রয়োজনে কোন বিপদে আল্লাহ নিযুক্ত করে দেবেন, সেও আমি তাকে চিনবো না, অথচ সে আমার সহযোগী হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? চলে চলে কি বললাম আমি? দোকানে টাকা বাকি, দোকান পাট বাদ দিলাম, গেলাম না তোমার দোকানে, পারলে টাকা আদায় করে নিও, কিন্তু মনে রাখবেন যদি টাকাটা না দেওয়া হয় বান্দার হক নষ্ট করা হবে। এখানে শুধু আল ঠেলা নয়, এখানে শুধু আল ঠেলা নয়, ওই সেই মেসওয়াক করে এক ধরনের গাছ, কি 68 গাছ নাকি বলে, 68 নবীর হাদিসে রয়েছে, হাদিসে এসছে গাছটার নাম পিলু গাছ। কি গাছ? পিলু। পিলু যেটা আমরা সহজে বোঝার জন্য ধরতে পারি ওই রকম 68 গাছ। ওই রাস্তার ধারে চলছিলাম, রাস্তার ধারে এখানে আসে তো মেসওয়াক করার সময় হয়ে গেছে, একটা ডাল ছিঁড়ে মেসওয়াক করতে লেগে গেলাম, কিন্তু যেখান থেকে আমি ডালটা ছিঁড়লাম ও জায়গাও আমার না এবং গাছটাও আমার না। জায়গা আমার না মানে গাছ আমার না। এইভাবে যদি কেউ মালিককে না বলে মেসওয়াক করার জন্য যদি একটা ডাল যদি ভেঙে নেয়, এর জন্যও কিয়ামতে তাকে হক নষ্টকারী হিসাবে গণ্য হওয়ার আশঙ্কা আছে। আবাজান ভাইরা, মনে কি দিন আমি অনেক কথা বলে ফেলেছি, এক কথায় আমার নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, লানাল্লাহু মান সালাকা মানারাল আরদ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যারা জমিনের সীমানা চুরি করে বা অন্যের হক নষ্ট করে, এই মানুষগুলো এরা লানত প্রাপ্ত, এরা নামাজি হোক, এরা রোজাদার হোক, এরা যত গুণে গুণান্বিত হোক না কেন, এরা আল্লাহর নিয়ামত পাবে না, এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যদি আশা করি, যদি কামনা করি আমি আল্লাহর নিয়ামত পাবো, লানত পাবো না, তাহলে নিয়ামত প্রাপ্তির পথে আমাকে হাঁটতে হবে, আর লানত প্রাপ্তির কারণ থেকে আমাকে বাঁচতে হবে। আমার বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? 3 নম্বরে আমার নবী লিখলেন, ওই হাদিসের ভিতরে ওই চিঠিতে লেখা ছিল, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। আল্লাহর নবী সাহাবাকে দিয়ে লিখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা ওই বান্দা যে তার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। যে সন্তান আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, যে সন্তান আব্বা মাকে অভিশাপ দেয়, যে সন্তান আব্বা মায়ের হক আদায় করে না, যে সন্তান আব্বা মায়ের প্রতি ভালো ব্যবহার করে না, এক কথায় যে সন্তান আব্বা মায়ের অবাধ্য, আব্বা মাকে কষ্ট দেয়, যে সন্তান, নবী আমার জানিয়ে দিলেন, এই সন্তান যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই আল্লাহওয়ালা বলে দাবি করুক না কেন, নবী আমার ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন, ও সন্তান আল্লাহর লানত প্রাপ্ত। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? আচ্ছা, এমন সন্তান আমাদের ভিতরে আছে না নেই? বিশ্বাস করুন, আমি আজমকা আপনাকে বলছি না, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। আমি একটা বিষয় সামনে রেখে কথা বলছি। নবী বলেছেন, সেই মানুষটা লানত প্রাপ্ত যে মানুষটা তার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, আব্বা মায়ের সঙ্গে অসৎ আচরণ করে, আব্বা মাকে অভিশাপ দেয়, এই সন্তানের পরিচয়, বৈশিষ্ট্যটা আমার যাই থাকুক, লানত প্রাপ্ত। আবার জানবার মনে কি দিন মা বোনেরা, মনে রাখুন, কিছু মনে নেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা, আমি আঘাত করার জন্য বলছি না, এটা অতি বাস্তব সত্য কথা। আব্বা মায়ের সঙ্গে ব্যবহার ভালো না থাকা ওই সন্তান কপাল পোড়া। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আব্বা মা তোমাদের জন্য জান্নাত, আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম। নবী আরো জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, যে মানুষ, যে আমার, যে সন্তান তার আব্বা মায়ের মুখ পানে একবার যদি মিষ্টি নজরে, হাসি খুশি
মন নিয়ে যদি আব্বা মায়ের মুখের দিকে তাকায়, এই তাকানোর বিনিময়ে বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, একথা আজ নতুন শুনছেন তাই নয় বাবা, প্রসঙ্গে এসেছে বলে একটু উৎসাহিত করার জন্য বলছি। আল্লাহ নবী বললেন সন্তানের প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় একটা করে মকবুল হজের সওয়াব লিখে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে যেমন নবী বললেন, সন্তান আব্বা মায়ের মুখের দিকে দৃষ্টি নজরে তাকাও, মহান আল্লাহ পাক তার আমলনামায় প্রত্যেক দৃষ্টির বিনিময়ে মকবুল হজের সওয়াব লিখে দেবেন। ও বাবাজিরা ভাইরা, উল্টো দিকটাও নবী বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ইল্লা আকুকা ওয়ালিদাইনি। হাদিসটার আগে কিছু কথা আছে, সব স্মরণ নাই। নবী আবার জানিয়ে দিলেন আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, ইল্লা আকুকা ওয়ালিদাইনি, কেবলমাত্র পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা। নবী আমার এরপরে বললেন ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলাল মামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যে সন্তান আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মহান আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতে কোন জগতেই আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বরং নবী বললেন আব্বা মাকে কষ্ট দেওয়া ওই সন্তানকে মহান আল্লাহ মৃত্যুর সময় কঠিন কষ্ট দেবেন। নবীর কথা মিথ্যা হবে নাকি? যে সন্তান বাপ মার কষ্ট দেবে ক্ষমা তো পাবেন আল্লাহর কাছ থেকে। আর নবী সঙ্গে এটাও বলেছেন ওই আব্বা মায়ের কষ্ট দেওয়া সন্তানকে আল্লাহ মৃত্যুর সময় কঠিন কষ্ট দেবেন। নবী বলেছেন যখন হবে, কথা ঠিক না ভুল বাবা? নবী বলেছেন যখন তখন হবে, কিছু মনে নিলে হবে না। যদিও সন্তান বাধ্য হবে না অবাধ্য হবে, ভালো হবে না খারাপ হবে, বেশিরভাগ ভূমিকা হলো নির্ভর করে আব্বা মায়ের উপরে। এটা অস্বীকার করা যাবে? আজকে যে সন্তানগুলো অবাধ্য, যে সন্তানগুলো নাফরমান, যে সন্তানগুলো আব্বা মায়ের সাথে চরম বেয়াদবি করে, সব দোষ কি সেই সন্তানদের দেওয়া যাবে? একটু কথা বলে বাবু, সব দোষ কি সন্তানকে দেওয়া যাবে? তাই বলে আমি ওই সন্তানের অবাধ্য সন্তানের পক্ষ সাপোর্ট নিয়ে আমি একবার বলবো না যে ঠিক করছে, ভুল করছে, কিন্তু এ কথা অবশ্যই বলবো সব দোষ ওই সন্তানের না। বাবু সন্তানকে তৈরি করার দায়িত্ব তো আব্বা মায়ের ছিল। আব্বা মায়ের ডিউটি, আব্বা মায়ের দায়িত্ব পালনের ত্রুটির জন্য সন্তান যদি বিগড়ে যায় তথা বেঁকে যায়, সন্তান যদি অবাধ্য হয়, বিশ্বাস করুন খেসারাত শুধু সন্তানকে দিতে হবে না, বাপ মাকে বলে দিতে হবে। আবাজান ভাই মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রত্যেক পরিবারের অভিভাবককে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বাপগুলোকে আল্লাহ ডাকবেন, বলো তোমার পরিবারে, তোমার স্ত্রী, তোমার সন্তান এদের প্রতি তোমার যা দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করেছিলে না করনি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সন্তানের প্রতি আব্বা মায়ের দায়িত্ব মানে সন্তানকে জমি কিনে দেওয়া নয়। সন্তানের প্রতি আব্বা মায়ের দায়িত্ব পালন করা মানে সন্তানের জন্য একটা ভালো ঘর করা নয়, সন্তানের জন্য ব্যাংকে শুধু টাকা জমানো নয় বাবা। ক্ষণস্থায়ী পৃথিবীতে সন্তানকে ভালোভাবে বসবাসের জন্য আব্বা একটা ভালো ঘর করে দিলেন, 10 কাঠা জমি কিনে দিলেন, ব্যাংকে 2 লাখ টাকা জমিয়ে দিলেন, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার। তার কিছুটা উপকারের জন্য আব্বাই দায়িত্ব পালন করলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আব্বা কতটা দায়িত্ব পালন করেছেন এ ব্যাপারে আব্বা প্রশ্নের সম্মুখীন হবে, আব্বাকে তার জবাব দিতেও হবে। এটা একটা সাইড। সন্তান যদি সন্তানের প্রতি আব্বা মা যদি দায়িত্ব পালনে ত্রুটি করে আব্বা মাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে।
তার মানে এই না যে অবাধ সন্তান আব্বা মায়ের সঙ্গে মানে অসভ্য অমানসিক আচরণ করাটা এটা সমর্থনযোগ্য মোটেও না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবী কথাটা শুনে অসন্তুষ্ট হলেন। নবী অসন্তুষ্ট। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসলে? মা কিন্তু বিরোধী। মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে আসিনি, আমি অভিযোগ করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করেন। একটু সুবহানাল্লাহ বলেন, মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে পরিণাম পরিণতি ভয়াবহ হবে। নবী আমার জানিয়ে দিলেন, ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলা আল-মামাতি। ওদিকে নবী বলেছেন, এ সন্তান আল্লাহর লানত প্রাপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত। অপরদিকে নবী আব্বা মায়ের অবাধ্য সন্তানের ব্যাপারে বললেন, ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলা আল-মামাতি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা ওই সন্তানকে মহান আল্লাহ মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা দেবেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, এ প্রসঙ্গে অনেক তথ্য দেওয়া যাবে। আমি শুধু ছোট্ট একটা কথা বলবো। নবীর প্রিয় সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, একবার খেয়াল করুন, এটা আমাদের জন্য শিক্ষার হয়ে যাবে। কেউ যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে, আমাদের ফিরে আসার জন্য, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহারের মন তৈরি করার জন্য এটা হয়তো যথেষ্ট হয়ে যেতে পারে। বাবা আলকামার মুমূর্ষু অবস্থায় বিরাট কষ্ট হচ্ছিল, মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল। বাবা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সংবাদ শুনে বললেন, আলকামার আব্বা কিংবা মা কেউ বেঁচে আছে নাকি? নবীকে সংবাদ দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার আপনার সাহাবার মুমূর্ষু দেহটার কাছে চলে আসুন, বিরাট কষ্টের ভিতরে আসুন। আল্লাহ নবী বললেন, ও আলকামার সাথী সঙ্গীরা, আলকামার আব্বা মা কেউ বেঁচে আছে নাকি? সাথী সঙ্গীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আব্বা বেঁচে নাই, কিন্তু মা বেঁচে আছে। নবী বললেন, আলকামার মায়ের সঙ্গে আলকামার সম্পর্ক ভালো আছে নাকি? বিষয়টা গুরুত্ব দিতে হবে। ডাক্তাররা, যদি অধিকাংশ ডাক্তার ব্যবসাদার, অধিকাংশ ডাক্তাররা ব্যবসাদার, কসাইয়ের থেকে খারাপ বলবো না, মানে কসাইয়ের উপরের কসাই। কিন্তু প্রকৃত ডাক্তার যারা রোগীর অবস্থা বুঝতে না পেরে পরীক্ষা নিরীক্ষা লিখে দেন না। কথা বলেন বাবা, একটা পরীক্ষা করলে হয় 6টা লিখে দিচ্ছে, এরা কসাইয়ের উপরের কসাই না? একটু কথা বলেন না। ওদের তো ওইসব ল্যাবের সঙ্গে কন্টাক্ট করে থাকে। 50% দিয়ে ফাউ লিখে দিলাম, এই 6টা পরীক্ষা তুমি করবা একটা, আর বাকি 5টার জন্য যে 1500 টাকা নেবা তোমার অর্ধেক চলে। আমি ভালোটাই নিই, ভালোটাই। যখন রোগীর রোগ নির্ণয় করতে পারছেন না, তখন পরীক্ষা লিখে দেন, রিপোর্ট দেখে তারপরে রোগীকে ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী কত বড় ডাক্তার। যেই শুনেছেন আলকামার খুব কষ্ট হচ্ছে মৃত্যুর সময়, নবী বললেন, আব্বা মা কেউ বেঁচে আছে? আব্বা নেই, মা আছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো আছে? বললেন, হুজুর তা নেই। আলকামা এক জায়গায় থাকে, মা এক জায়গায় থাকে। নবী বললেন, সমস্যা আমার বোঝা হয়ে গেছে, আলকামার মাকে ডাক ওই জায়গায়। নবী আসলেন, ভুলে যাব না, মনে রাখবো। প্রিয় নবী আলকামার মাকে ডাকতে বললেন, আলকামার মা আসলেন, তবে অন্যদিকে ফিরে থাকলেন। নবী বললেন, আপনার ছেলেটার চেহারার দিকে একটু তাকিয়ে দেখুন না, কি কষ্ট পাচ্ছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আমার ছেলেটার দিকে আমি দেখবো না, আমি ওর প্রতি অসন্তুষ্ট। জোর করে ক্ষমা পাইয়ে দেওয়া যাবে?
জোর জুলুম করে। একটু কথা বলেন না যে ক্ষমা না করলে গুলি করে দেবো, এরকম বলে ক্ষমা পাইয়ে চেয়ে নেওয়া যাবে না? নবী বললেন তাড়াহুড়ো, মানে খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে, দেরি না করে। আলকামা বেঁচে থাকতে থাকতে মায়ের কাছ থেকে ক্ষমাটা পাইয়ে দিতেই কৌশল, মাকে প্রেশার দিয়ে না। মা যত কঠিন হন, নরম হতে সময় লাগবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। যে সন্তান বাপ মার খেতে দেয় না, পড়তে দেয় না, বাপ মায়ের প্রয়োজনে ডাক্তার বাড়ি নিয়ে যায় না, সেই বাপ মা যদি শোনে আমার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ি থাকবে বলে মনে হচ্ছে না? একটু কথা বলেন বাবা, বাপ মা বাড়ি থাকবে? যদি দেখে, যদি ডাক্তার বলে তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি বাদ দিতে হবে, ওই বাপ মাই আগে বলবে যদি আমাদেরটা নিলে হয়তো নেন। নবী কৌশল অবলম্বন করলেন, আলকামার মায়ের কাছ থেকে ক্ষমা পাইয়ে দিতে হবে, তবে জোর জুলুম করে না। কিছু কাঠ জোগাড় করে আগুন ধরিয়ে দাও, ধরে আগুন ধরিয়ে দিয়ে মাকে দেখিয়ে দেখিয়ে আলকামাকে আগুনে ফেলে দিতে দাও। উদ্দেশ্য কিন্তু পুড়িয়ে ফেলা না, উদ্দেশ্য পুড়িয়ে দেওয়া না। সেইভাবেই নবীর পরামর্শ মতো সঙ্গী সাথীরা এগিয়ে গেলেন। আগুনে, জ্বলন্ত আগুনে যখন ছেলেকে ফেলতে যাবে, মা এবার কেঁদে উঠলেন, বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, সন্তান যত বড় অবাধ্য হোক, মায়ের সামনে আগুনে পড়বে কোন মা কি দেখতে পারে? সুবহানাল্লাহ বলবেন? একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কোন মা কি দেখতে পারে? আবাজান বারামনি কি দিন আল্লাহ নবী বললেন ও আলকামার আম্মা জান, আগুনটা তো এই মুহূর্তে মানুষের তৈরি করা আগুন, আমরা তৈরি করেছি। এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার মনে যদি কষ্ট লাগে, ও আলকামার আম্মা জান, আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে। এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার অন্তরে যদি কষ্ট লাগে, আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, তখন কি কষ্ট লাগবে না? আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামে জ্বলবে, তখন কি কষ্ট লাগবে না? বিষয়টা বুঝতে পারছেন কিনা? আলকামার আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, এই আগুনে জ্বললে যদি আমার অন্তরে ব্যথা লাগে, সন্তানের প্রতি যদি মায়া লাগে, আর আমি ক্ষমা না করার জন্য যদি আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, অবশ্যই সেদিনও আমার কষ্ট লাগবে। আমার ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে রেহাই পাইয়ে দেওয়ার জন্য আমি ওর প্রতি অসন্তুষ্ট ছিলাম, রাগান্বিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে আমি ওকে নিঃশর্তে এখন মাফ করে দিলাম। একটু যদি বলুন সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। মায়ের কথা সুইচ অন করলে যেমন লাইট জ্বলে, মুহূর্তের ভিতরে আলকামার মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে গেল। আলকামা ইন্তেকাল করলেন, তবে স্বাভাবিক অবস্থায় মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে গেল। চলে নবী বলেছেন, যারা বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, বাপ মাকে অভিশাপ দেয়, কত সন্তান আছে না বাপ মাকে গাল দেয়, আছে না? বাপ মাকে গাল দেয়। আর এখন নতুন করে তার যন্ত্র তৈরি হচ্ছে, নতুন করে যদি এখনো লাগাম না দেওয়া যায়, তাহলে শুধু বাপ মা না, কে হাজী সাহেব, কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, ওরা বলো কারো চেনবে না, কারো চেনবে না। দেখেন না, মোবাইল নিয়ে বসে রয়েছে, মোবাইল নিয়ে বসে আছে, রাস্তাগুলো সরু ঢালাই রাস্তা, সরু ঢালাই রাস্তা, ভিতরের রাস্তাগুলো এখন 4 জন 5 জন 6 জন এক জায়গায় বসে সবাই দোয়া সালাসানি করে না, হাত তুলে, তবে খালি হাত না, হাতের উপরে একটা মোবাইল থাকে, মোবাইল ওদের কানের কাছে যে হরেন দিল শুনতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না বাবা। কানের কাছে যে হর্ন দিলেও শুনতে পায় না, এত ডোবা ডুবে গেছে মোবাইলের মধ্যে, এত ডোবা ডুবে গেছে। বিশ্বাস করুন, এই আজকের না হয় যুবক ছেলে কারো সন্তান, কাল তো কারো স্বামী হবে। আচ্ছা, ব্রেন তো অর্ধেকের বেশি নষ্ট, অর্ধেকের বেশি ব্রেন তো মোবাইল খেয়ে ফেলেছে। আমি ভুল বলছি নাকি? আচ্ছা, একদিন তো স্বামী হবে, স্ত্রীর
স্ত্রীর কাছে স্বামী খুব নিরাপদ বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না। একদিন তো বাপ হবে, অর্ধেকটা ব্রেন খারাপ, সে যদি হয় বাপ, সন্তানরা খুব নিরাপদে থাকবে বলে মনে হচ্ছে? আর একদিন শুধু স্বামী হবে, কারো আপনার সন্তান বাপ হবে, এখানেই শেষ না। এই অর্ধেক মাথা খারাপ হওয়া এরা একদিন মসজিদ মাদ্রাসা মক্তবে দায়িত্ব নেবে, এরা একদিন মেম্বার প্রধান হবে। কিছু বোঝা যাচ্ছে বাবা? শুধু কষ্ট বলো বাপ মা পাবে না, এদের দ্বারা হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, ডাক্তার সাহেব, এরা যেমন বিকৃতি হবে, পাশাপাশি এদের দ্বারা আগামী দিনের ভবিষ্যৎ কঠিন অন্ধকারে। সুতরাং কিছু মনে নিলে হবে না বাবা। সন্তান যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, ও সন্তান হাজি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, যে সাহেবই হোক, তার কপালে দুঃখ। এ কথা নবী বলেছেন। সঙ্গে আমি এটাও বলছি, সন্তান অবাধ্য যদি হয়, সব দোষ বলো সন্তানের না, বাপ মারও কিছু দোষের ভাগ নিতে হবে। আমি ভুল বলছি নাকি বাবা? সন্তান কি হবে? পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব বলো আব্বা মায়ের। ও আবু জেহেল হবে না আবু বকর হবে, ও মুসা হবে না ফেরাউন হবে, ওই আপনার নুহু হবে, নুহু আপনার কি বলে নমরুদ হবে না ইব্রাহিম হবে? পারওয়ানা প্লাস নির্ভর করে আব্বা মায়ের দায়িত্ব পালনের উপরে। বাবা, ছোট্ট বাচ্চারা ওগুলো কিচ্ছু জানে না, ওগুলো কিচ্ছু বোঝে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে বলবো, আব্বা মা সন্তানের প্রতি দায়িত্ব পালন না করলেও সন্তান তোমার তো জ্ঞান বুদ্ধি হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, নিজের তো বুঝ শক্তি আল্লাহ দিয়েছেন। সুতরাং এই বুঝ শক্তিটাকে কাজে লাগিয়ে অন্তত পক্ষে গুরুজনদের সঙ্গে, বড়দের সঙ্গে দুর্ব্যবহার করব না, এই জ্ঞানটা কাজে লাগাতে হবে। আব্বা জান বারা মনে কি দিন মা বোনেরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বানা আলাইহি সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা বোনেরা গো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যে মানুষটা বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, আমি নবী বলছি সে আমার উম্মত নয়। কঠিন কথা বলে, খুব কঠিন কথা। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বড়দের প্রতি যার শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি যার স্নেহ নাই, এই মানুষটাকে নবী বললেন ও আমার উম্মত না। কথাটা অনেক বড় কথা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলুন, আল্লাহর পরে, নবীর পরে আমাদের কাছে বড় কোন হুজুর? আমাদের কাছে বড় পীর কে? রাগে রাগে বলছেন না, না জানেন না? দেখেন না, বাপ মা ওদিকে কি খায় খবর নেয় না, হুজুরের জন্য ইলিশ মাছ পাঠাচ্ছে। বাপ মা ওদিকে কয়েকদিন ধরে কঠিন অসুস্থ অবস্থায় একটু ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য একবার কোনো জিজ্ঞাসা করে, অথচ হুজুরকে মোসাফা করে 10,000 টাকা নজরানা দিচ্ছে। কি ভুল বলছি বলে মনে হচ্ছে? বিরাট বাপ মা রমজান মাসে চাল দিয়ে, পানি দিয়ে না শুধু মুড়ি দিয়ে ইফতার করে, কি দিয়ে ইফতার করে কোনোদিন খোঁজ নেয় না। ওদিকে বিরাট ঢাকঢোল পিটিয়ে নির্দিষ্ট একটা দিন ধার্য করে 100 পিস শাড়ি, 100 পিস লুঙ্গি বিতরণ হচ্ছে। আমি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি বাবা? বাপ মা ঈদের দিনে কি পোশাক পরবে খোঁজ নেওয়ার সুযোগ পাইনি। নামি দামি বন্ধুদের কাছে, অনেক তার প্রিয় মানুষদের কাছে, সে হতে পারে আলেম মাওলানা এক্সওয়াইজেড অন্য কেউ, তাদের কাছে একেবারে ঈদের পোশাক, ঈদের ড্রেস, ঈদের দিনে কি পরবে প্যাক করে মানে রেডি করে পাঠাচ্ছে। একটু মন খুলে মহব্বত করে বলা যাবে না নারে তাকবীর? মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র, কিন্তু আমার খুব মনে কষ্ট লাগে, খুব খারাপ লাগে আমার
যে মুফতি সাহেব যদি স্টেজে উঠবেন, বক্তব্য রাখবেন, আর সামনে যদি আশা অনুরূপ শ্রোতা যদি না থাকে, এটা বেয়াদবি মনে হয় না? যারা এখনো আসেননি, আমি অনুরোধ করব আপনারা মজলিসে চলে আসুন। আমি কিছু সময় আপনাদের কাছে কিছু কথা বললাম, শেষ বেশ যেখানে এসে পৌঁছেছি বলতে বলতে যে আব্বা মার দায়িত্ব পালনের ত্রুটি সন্তানের প্রতি করলে আব্বা মাকে যেমন পরীক্ষা দিতে হবে, আবার সন্তান আব্বা মায়ের প্রতি দুর্ব্যবহার করলে নবী বলেছেন ও সন্তান লানত। আল্লাহ সুবুঝ দেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ। বাগানে